আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর মাসব্যাপী স্পেশাল আয়োজন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাদাকাতুল ফিতর। রমাদান মাসের সাথে সম্পৃক্ত এই সাদাকাতুল ফিতর নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী স্কলার, ঐতিহ্যবাহী এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর এবং উত্তরা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর বলতে আসলে আমরা কোন কাজটাকে বুঝি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। এই যে ফিতর, এর ভিতরে দুটো লক্ষ্য। একটি হলো যিনি সায়েম, যিনি রোজাদার, যিনি সাদাকাতুল ফিতর অথবা ফিতরা, যেটি বাংলায় আমরা বলি, দাতা যিনি তার, আরেকটি যিনি গ্রহীতা তার। যিনি দাতা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জি যে দুটো লক্ষ্যে এই সাদাকাতুল ফিতর প্রবর্তন করা হয়েছে। একটা হলো রোজাদারদের সিয়ামরত অবস্থায় যে ভুলভ্রান্তিগুলো হয়, মানুষের সাথে ভুলভ্রান্তি হয়, সলাতে যখন ভুল হয় আমরা তখন সেটাকে সেজদা সাহু দিয়ে ঠিক করি। ওয়াকি ইবনুল জাররাহ তিনি বলছেন যে রমাদান শেষে যে সাদাকাতুল ফিতর দেওয়া হয়, এটা হলো সলাতের শেষে সেজদা সাহু দিয়ে যেমন সলাতকে পরিশুদ্ধ করা হয়, রমাদান শেষে সাদাকাতুল ফিতরের ভূমিকা এরকম। সিয়ামের যে লাগ রাফাস ভুল ত্রুটি যা হয় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে মার্জনা করে দেন। ওয়া তু'মাতান লিল মাসাকিন, আর ফকির মিসকিন, নিঃস্ব, কাঙ্গাল, অসহায় যারা রয়েছে তাদের এর মাধ্যমে খাদ্যের ব্যবস্থা হয়, আনন্দের ব্যবস্থা হয়। ঈদের দিন কারো কাছে হাত পাততে হয় না, ঈদের দিন কারো বাড়িতে তাদের যেতে হয় না, তাদেরও মনের ভিতরে একটা আনন্দ আসে, ফলে অন্যান্য যারা সচ্ছল তাদের সাথে তারাও আনন্দে অংশগ্রহণ করেন। অতএব এই যে একটা প্রক্রিয়া, এটির নাম হলো সাদাকাতুল ফিতর সম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা। যারা সালাতের আগে আদায় করলো এইটা হলো মাকবুল, মানে কবুল, মানে সাদাকাতুল ফিতর। ওমান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর সালাতের পরে যদি আদায় করা হয় তাহলে সাধারণ দানের মতো যে কোনো একটা দান, এটা সাদাকাতুল ফিতর নয়। গেল এটি জায়েজ সময়। ওলামা একরাম বলেছেন যে সবার জন্য ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত দেওয়াটা কঠিন হয়ে যাবে, এবং বিশেষ করে প্রয়োজন এবং সময় তো কম, চাহিদার প্রেক্ষাপটে যারা দরিদ্র তাদেরও সমস্যা হতে পারে। তো সেই জন্য বলেছেন কেউ যদি একদিন, 2 দিন, 3 দিন আগে দেন তাহলে সেটাকে জায়েজ বলেছেন, সেটা অসুবিধা নেই। জি, যদিও কোনো আলেম বলেছেন রমাদান মাস আসার পরে দিলেও হবে, তবে আমরা সেটিকে প্রাধান্য দিচ্ছি না, যেহেতু এটা ঈদের সাথে আনন্দের সাথে জড়িত। দরিদ্র যারা, তাদেরকে যদি আগে দিয়ে দিই, প্রয়োজনে কারণ তারা খেয়ে ফেলবে, শেষ হয়ে যাবে, তখন তার আর ঈদের আনন্দ হবে না। অতএব এটি হলো জায়েজ সময়। কি আমরা দিব? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 100 পরিমাণ খাদ্য আমরা দান করতাম, 100 খেজুর, 100 কিশমিশ, 100 পনির, এই ধরনের। সোয়া কাকে বলা হয়? সোয়া এটা আধুনিক পরিমাপে আমরা যেরকম 1 গ্রাম, 2 গ্রাম, 100 গ্রাম, 1 কেজি, 1 সের, এরকম না, একটা ভাণ্ডের নাম। আমরা ভাত বসানোর জন্য মায়েরা বোনেরা যেরকম একটা পট ব্যবহার করে থাকেন, পট এই ধরনের একটা পাত্র, টুকরি, ভাণ্ড। তো সেটাকে আধুনিক উলামায়ে কেরামগণ তারা পরিমাপ করেছেন যে একজন সাধারণ মানুষ তার 2 হাত একসাথে করে এইভাবে যদি চাল, খেজুর উঠায়, এইভাবে 4 বার উঠাইলে যেটুকুন হবে এইটুকুন। এতে 50 গ্রাম, 100 গ্রাম কম বেশি হইতে পারে, সেটা আর মুখ্য বিষয় না। সেই জন্যই এর পরিমাপ নিয়ে আধুনিক পরিমাপের সাথে যখন মিলানো হয়েছে, সেটি 2 কেজি 100 গ্রাম থেকে শুরু করে 3 কেজি 600 গ্রাম পর্যন্ত এটার পরিমাপ দেখানো হয়েছে। আমরা মাঝামাঝি একটা মাপ বলি, 2.5 কেজি হলে আর কোনো সমস্যা নেই। জি, এটি হলো খাদ্য। অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে? আমরা আসতে চাই, অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছি সাদাকাতুল ফিতর বা ফিতরা নিয়ে। জানতে হলে থাকুন চ্যানেল 24 এর সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছি সাদাকাতুল ফিতর নিয়ে। আমাদের সাথে আছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ, আপনার কাছে এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, বিরতির পূর্বে বলেছিলেন আমরা অর্থ দিয়ে দিতে পারবো কিনা, সেখান থেকে যদি বলতেন। জি, ওলামায়ে কেরামের প্রসিদ্ধ 3টি মত রয়েছে। এক শ্রেণী ওলামায়ে কেরামগণ এবং তারা জমহুর, তারা বলেছেন যে জাকাতের বিষয় হলো অর্থ দিয়ে, আর সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে। যেহেতু হাদিসে খাদ্য শব্দ ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তুআমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ইয়ার জন্য। তো মানুষের তো এক সময় দৈনন্দিন খাবার যেটি, এটি তাদের আনন্দের বিষয় ছিল। আমাদের এখন যেরকম বেশি জৌলুস, অনেক প্রাপ্তি, অনেক চাহিদা, অনেক নিড, অনেক ওয়ান্ট যা রয়েছে, এরকম তো মানুষের ছিল না। মানুষ যদি একটু নিজের পেটটা ভরতে পারতো, কোনো রকম একটু ঘুমাইতে পারতো, তাহলে মনে করতেন আমি সুখী। এইটাই ছিল তখনকার যুগের মানুষের চাহিদা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তখন তো তারা এই খাদ্যের প্রচলনই বেশি ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি মাঝামাঝি একটা মতামত দিয়েছেন, আমার কাছে এটা খুব যৌক্তিক মনে হয়েছে। তিনি বলেছেন, যদি সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতা, বিশেষ করে গ্রহীতার প্রয়োজনটা দেখে সাদাকাতুল ফিতর আদায় করা হবে। যদি অর্থ দিয়ে দিলে তার বেশি উপকার হয়, তাহলে তাকে অর্থ দিয়ে দেওয়া। আর যদি খাদ্য দিয়ে দিলে, একজন নিঃস্ব, কাঙ্গাল, অন্ধ, ল্যাংরা মানুষ, বাড়িতে ঘরে বসা, আপনি তার একটা টাকা দিয়ে আসেন, তার কোনো লোকজনও নাই, তো 3 দিন পরে হাট বসবে, তখন কেউ যদি অনুগ্রহ করে তাকে এনে দেয়, তো তার জন্য তো খাদ্য পৌঁছে দেওয়াটাই সবচেয়ে উত্তম খাদ্য। আর ধরেন অনেক সময় দেখা যায় খাদ্য দিতে গেলে দেখা যায় গরিবের জুলুম করা হয়। এবং দিন ইসলাম না বুঝার, দিন ইসলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার বিধান করেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, গভীর জ্ঞান লাগবে। মাকাসিদুশ শরিয়া আছে। মাকাসিদুশ শরিয়া কি? সাদাকাতুল ফিতর, যাকাত, যা কিছু বলেন, এই সবগুলো হলো ইজালাতুল ফাকর, দারিদ্র বিমোচন প্রকল্প। ধরেন শরিয়ার উদ্দেশ্য, আপনি একজনকে 20 কেজি চাল দিলেন, আমি আমার ফ্যামিলির চাল দিলাম 25 কেজি, আরেকজন তার ফ্যামিলির খাদ্যদ্রব্য দিয়ে চাল দিলেন 30 কেজি, একজনকে আমরা দিলাম। এখন খাবার সে কি করবে? এখন বেচারি এটা নিয়ে বিপদে পড়েছে, না মাথায় করে নিতে পারছে, না সে অন্য কারো থেকে গ্রহণ করতে পারছে, আর না সে এটাকে কিছু করতে পারছে, এবং সর্বশেষ সে বিক্রি করে দেয়। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, তখন তো নিজেদের ফেতরা সেখানে নিজেরা দিতাম, যেহেতু ওইখানে লোকজন আছে নেওয়ার মতো। তো দেখতাম একজন ডেকে ডেকে বিঠে থাকে, জাক্কো জাক্কো, মানে সাদাকাতুল ফিতর আদায় করো। তো সেইখান থেকে মানুষ টাকা দিয়ে কিনে এনে একে দিয়ে মসজিদে চলে গেল। তো বেচার এখানে কতগুলো পুটলা হলো, সে আবার একটু পরে এইগুলো নিয়ে ওই যে বিক্রি করে তার কাছে নিয়ে বিক্রি করলো। ফলে যেটার মূল্য ছিল 500 রিয়াল, সেটা সে 100 রিয়ালে বিক্রি করে দিল। তাইলে এই মিসকিনটাকে আমরা 400 রিয়াল ঠকাইলাম। জি, ইসলাম কিন্তু এই জন্য আসে নাই। জি জি, চমৎকার করে আপনি বলেন সাদাকাতুল ফিতর। তাহলে এটা ঈদগাহে যাওয়ার আগে এটাকে আদায় করতে হবে, এবং প্রতিটা ওই দিন মানে ফজরের আগে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার উপরে কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করা জরুরি। সুবহ সাদাকার আগে যে দুনিয়া থেকে কেউ যদি চলে যায় তার লাগবে না, আর যদি জন্মগ্রহণ করে তার লাগবে, জি, তাহলে তার দিতে হবে। শেখ জাযাকাল্লাহ খায়র, আপনি সাদাকাতুল ফিতর নিয়ে আমাদেরকে আলোচনা করলেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করেছি সাদাকাতুল ফিতর নিয়ে। সাদাকাতুল ফিতর আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সিয়ামের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে আল্লাহ ক্ষমা করার জন্য একটা প্রক্রিয়া করে দিয়েছেন। আল্লাহ কতই না মহান, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার করে, আমাদেরকে মুসাল্লা থেকে, ঈদের সালাত থেকে বের করে বেগুনা মাসুম করে আমাদেরকে বাড়ি ফেরাতে চান। কতই না প্রক্রিয়া করে, খালি বান্দাকে কিভাবে ক্ষমা করে দিবেন আল্লাহ, সেই প্রচেষ্টা আল্লাহর থাকে। আসুন না আমরা এই সাদাকাতুল ফিতর প্রপারলি আদায় করি। আর সিয়াম সাধনা চলছে, আমরা সিয়ামের মাসগুলোতে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন আমাদেরকে, সেই বিধান অনুযায়ী আমাদেরকে এই সিয়ামটুকু পালন করার, এবং মুত্তাকি হওয়ার যে কথা আমাদেরকে বলেছেন, আমরা যেন মুত্তাকি হতে পারি। প্রতিটি কাজ, সাদাকাতুল ফিতর কিন্তু একটা ইবাদত, এটি কিন্তু ফুটানি নয়। আপনি আমি অনেকগুলো টাকা নিয়ে গিয়ে সমাজের গরিব মানুষকে ডাকলেন, আর সেখানে হুড়ো করে কিছু মানুষ অসুস্থ হলো, কিছু মানুষ মারাও গেল, আবার আপনি দিলেন, আর আপনি কি বললেন যে আমার প্রতি খেয়াল রাখেন, আমি কিন্তু এবার নির্বাচনে দাঁড়াচ্ছি। এটির নাম কিন্তু সাদাকাতুল ফিতর নয়, এটার নাম কিন্তু যাকাত নয়। প্রিয় দর্শক, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমরা যেন দিন বুঝে ভালোভাবে পড়াশোনা করে যেন আমরা দিন পালন করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।